পাসপোর্ট করতে হবে যখন মানুষ ভাবে, তখন পাসপোর্ট অফিসের সেবা থেকে যেই বিষয়টা সবচেয়ে বড় হয়ে মাথা ব্যথার কারণ হয় সেটা হলো দালাল। এখানে বাইরে বিভিন্ন দালাল দাঁড়ায় থাকে এবং এরা আমাদেরকে খুবই বিরক্ত করে এবং নর্মালি সাধারণভাবে যদি আমরা লাইনে দাঁড়াই তাহলে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা লাগবে, বাট এরা বলতেছে আমরা 5 মিনিটে করে দিব। এবং এটা কিন্তু সবাই দেখে, মানে এমন না যে তারা গোপনে বলে, এখানে সবার সামনে বলে এবং আনসার যারা থাকে এদের সামনে বলা হয়, কিন্তু আনসাররা এদেরকে কিছুই বলে না। এখন আপনারা আসছেন, হয়তো বা দালাল এখন নাই। যখন আমরা ক্যামেরা নিয়ে এখানে আসলাম তখন এখানে দালালগুলো চলে যাচ্ছে, আর যখন ক্যামেরা থাকছে না তখনই দালালগুলো এখানে থাকছে। এবং আনসার যারা দায়িত্ব পালন করছেন তারা শুধুমাত্র এখানকার যে যানবাহনগুলো সামনে দাঁড়িয়ে আছে সেই যানবাহনগুলো মানে ট্রাফিকিংয়ের কাজ করছে আনসার, কিন্তু এখানে অহরহ দালাল দাঁড়িয়ে আছে, দালালের বিচরণ আছে। সেই দালালগুলোকে সরানোর জন্য বা দালাল নির্মূলের জন্য আনসারের তেমন সক্রিয় ভূমিকা আসলে একেবারেই নেই। আনসারও ছিল ভিতরে বসা, ওনাদের সামনে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু ওনাদের কাজটা যদি ঠিক মতন করে, ডিউটিটা যদি পালন করে, তাহলে দালাল চালান চান্স পায় না। ওনারা ভিতরে বসে থাকে, দালালগুলো বাইরে বাইরে আইসা মানুষদের হয়রানি করে। এই যারা গ্রাহক আছেন, যারা পাসপোর্ট গ্রহীতা আছেন, নিতে আসছেন, তারা সুষ্ঠুভাবে পাসপোর্ট অফিসের সেবা কিন্তু তারা কোনোভাবেই পাচ্ছেন না। এই যে পাসপোর্ট অফিসের কথা মাথায় আসলে বা সরকারি কোনো অফিসের কাজের কথা মাথায় আসলে যে দালাল যেই শব্দটা মানুষের মধ্যে আসে, যেই প্র্যাকটিস আসলে তৈরি হয়েছে, সেই প্র্যাকটিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেক্ষেত্রে প্রথম কাজ করতে হবে, নিরাপত্তা রক্ষী আছে, যারা আনসার আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে যদি সক্রিয় করে তাহলে কোনো সরকারি অফিসের সামনে দালালের যেই দৈরাত্য দেখা যায় সেই দৈরাত্য দেখা যাবে না। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ছদ্মবেশে আসলে দালাল থাকে। কেউ আসলে এমনও একজনের সাথে কথা হলো যিনি এনআইডি ছাড়াই পাসপোর্ট করিয়ে দিতে পারবেন বলে আমাকে আশা দিয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে সেবা নিতে চায় না, তখনই দালালের শরণাপন্ন হয়। আর এই দালালরা এখানে প্রত্যেকটা জায়গায় আসলে বিচরণ করছে, যাদেরকে নির্মূলের জন্য কোনো ব্যবস্থাই নেই বললেই চলে।